কি ধরনের শাস্তি চান? আমি বলতে চাই যে প্রতারণা যেই করুক না কেন সে আপনি একজন মেয়ে হয়ে আলবির কি ধরনের শাস্তি চান? আমি বলতে চাই যে প্রতারণা যেই করুক না কেন সে যত বড় সুপারস্টারই হোক না কেন অপরাধ সবসময় অপরাধী। হ্যাঁ, আপনারা মানুষের পরিচিতি, ফেম, তারপরে হচ্ছে যে তারকা জগতে ঝলমলে উপস্থিতি দেখে তাদের অপরাধটা ক্ষমা করে দিবেন না। উফ, লায়লা এত সুন্দর কথা বলে মনটা গলে যায়, তাই আমারও মনটা গলে গেছে। যেই মহিলা বলতেছে অপরাধী হলে অবশ্যই বিচার করতে হবে, অবশ্যই আমরাও একমত। এই মহিলা একটা বাচ্চা ছেলেকে তার মার কাছ থেকে নিয়ে এসে তার যা দরকার না তাও দিয়েছে, অতিরিক্ত দিয়েছে। অতিরিক্ত বলে না, অতিরিক্ত কোনো কিছু ভালো নয়, সেই ভালো নয় কাজটি লায়লা করেছে। করে এখন সে বিচার চায় আলভির। চকচকে ঝকঝকে তারকা হলেই তাকে ক্ষমা করা যাবে না। আজকে যে লায়লা এই তারকা জগতে এসে ডান্স করে, তারকা জগতে তারকাদের সঙ্গে মিডিয়ার অ্যাওয়ার্ড গ্রহণ করে, কার জন্য? শুধুমাত্র মামুনকে নিয়ে স্ক্যান্ডেল জড়িয়ে সে হাইলাইট হওয়ার কারণে। বাংলাদেশে অ্যাওয়ার্ড তো খুবই সস্তা, খুবই নগণ্য। তো সেই সস্তা নগণ্য অ্যাওয়ার্ড যারা দেয় তাদের প্রতি আমি তীব্র নিন্দা জানাই। এই লায়লা একটা ছোট্ট বাচ্চা ছেলেকে, তার এত বছরের সম্পর্ক, আজকে ধরে না 2020 সাল থেকেই দেখতেছি, সেই সময় তার বয়স ছিল 17 কি 18 হয় নাই, 17 ছিল বোধ হয়, 16-17। তারপর সেখান থেকে তার 4-5 বছর পর ইন্টারভিউতে এসে বলতেছে তার বয়স 22। তার মানে 4-5 বছর পরে তার বয়স 22 হয়েছে। তো সেই মানুষটা একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসে, তার নিজেরও একটা 19 বছরে মানে সেম এজের আরেকটা মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান। সেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, আড়ালে থাকে মিডিয়ার। তার এমন একটা সন্তানের সামনে সে আরেকটা সন্তানের বয়সী ছেলেকে নিয়ে এসে মৌজ মাস্তি করা, তাকে সন্তানের মতো লালন পালন করা। আবার মানে ইদানিং যখন তারা মামলায় গেল তখন শুনি তারা স্বামী স্ত্রী। একটা বাচ্চা ছেলেকে ধরে এনে সে বিয়েও করলো, মানে টাকার পাওয়ার কত বেশি। আবার এখন বলতেছে তার পিছনে যে টাকা খরচ করছে, আমি তো ঋণ হয়ে গেছি, মানে 10 টাকা খরচ করছে, এখন তার থেকে আদায় করবে 10 গুণ বেশি। সেই জন্য তার এটা একটা ধান্দা, আমি বলবো লায়লার এটা একটা ধান্দা। দেখেন একটা ভিডিও আমি দেখাই, খুব খারাপ ভিডিও না। মনে হচ্ছে ডালে বড় না, ওরে বাবা রে বাবা, তোমার ড্রেসের সাথে ম্যাচিং করা। ওই পাশে বাইরে যদি লাগে একটা বল প্লেট দিও বাবা, এটা ডালে বড় নাও। কেমন লাগতেছে? কেমন লাগতেছে ডালের বড়া? হ্যাঁ, আবার দেখাচ্ছে, আবার দেখাচ্ছে কেমন লাগতেছে। দেখেন কেমন লাগতেছে ডালের বড়া? ওকে যখন আদর করে খাওয়াচ্ছে সে তো তখন মনে করছে এত আদর এত ভালোবাসা এই মানুষ আমার জীবনে ক্ষতি করতে পারবে না। আস্তে আস্তে যে তাকে অজগর সাপের মতো গিলে ফেলা হচ্ছে সে সেটা বুঝতে অনেক দেরি করে ফেলেছে। তার মানে ততক্ষণে সে তার ফাঁদে আটকে গেছে। এবং দেখেন সে সুকৌশলে তাকে 10 টাকা এই যে ডালের বড়া খাওয়ায়া এখন সে বিরিয়ানির গল্প শোনায়, এবং তাকে একটা পুরাতন গাড়ি দিয়ে BMW গল্প শোনায়, তাকে একটা মোবাইল উপহার দিয়ে তাকে আইফোন, নিজে একটা আইফোন গিফট নিয়েছে। এই যে বিভিন্ন সময় তাকে 2-4টা প্যান্ট, গেঞ্জি, খেলনা কিনে দিত, বাচ্চাদের মতো খেলনা কিনে দিত। একটা বাচ্চাকে তো এইভাবে রাখতো, সে কিন্তু জানে বাচ্চাদেরকে কিভাবে পোষ মানাইতে হয়। তারপরে বলতেছে সে আমার স্বামী। আচ্ছা, দেশে কি ছেলের অভাব পড়ছে? এই তাকে কেন্দ্র করে কিন্তু আজকে লাইলি, মানে যারা নাকি সেলিব্রিটি মনে করে তাদের জন্য বলি, একটা অসুস্থ সমাজ, অসুস্থ মানুষদের কাছে সে এখন সেলিব্রিটি। সাংবাদিকরা তারা আবার গিয়ে জিজ্ঞেস করে আপনি একটা মেয়ে হিসাবে কি বলেন। ওই সাংবাদিককে কতটুকু পড়াশোনা করে আসছে আমি জানি না, তবে আমার প্রশ্ন তার চোখে কিভাবে লাইলিকে মেয়ে মনে হলো? সে তো এখন জামাত ইসলাম সেজে বসে আছে। এতদিন তো সে ছিল একদম উলঙ্গ রাস্তার একটা পাগলের মতো ঘুরতো, এখন সে জামাতি সাজছে, বোরকা পরে যায় যদি মব হয়। তো সেই মহিলাকে মেয়ে বলে সম্বোধন করছে, মেয়ে হিসেবে আপনার কি মনে হয়? ও আবার বিচারও চাচ্ছে। তো সবার আগে কি লাইলার বিচার হওয়া দরকার না? আমরা যেমন মনে করি একটা বয়স্ক লোক একটা ছোট সন্তানের বয়সী বাচ্চাকে ধর্ষণ করে বা ছলে বলে কৌশলে তাকে বিয়ে করে বা আটকে রাখার চেষ্টা করে, তখন আমরা বলি ধর্ষণ করেছে। তা লায়লার মতো মহিলারা যারা যারা কচি কচি ছেলে খেকু, তাদেরকে আমরা কি বলবো? তারও তো অ্যাবোজ করে, তাই না? এটাও তো অ্যাবোজ। একটা ছোট বাচ্চাকে অ্যাবোজ করার কারণে আজকে তার বয়স হয়তো বা সে প্রাপ্তবয়স্ক হয়েছে, কিন্তু সে সময় তো প্রাপ্তবয়স্ক ছিল না। তাহলে সেই সময় তাকে যে অ্যাবোজ করা হলো সেটার জন্য তাকে শিশু নির্যাতন আইনে অ্যারেস্ট করা উচিত ছিল না? তার নাম মামলা করা উচিত। মামলা কিন্তু একটা মামলা করতেছে না, কারণ সে চাচ্ছে এটা থেকে বের হয়ে যেতে। মামলা করা মানে এখানে জড়ায় যাও আরো কয়েকটা বছরের জন্য। তাকে প্রতিদিন 2টা-4টা করে মামলা দেওয়া হচ্ছে। এরকম একটা ধান্দাবাজ মহিলার ধান্দা আমরা রীতিমতো দেখছি। সেই মহিলা মামুনকে
নিয়ে বিভিন্ন অশ্লীল ভিডিও করে লাখ লাখ টাকা ডলার কামিয়েছে, এখনো সেই ভিডিওগুলো ঘুরে বেড়াচ্ছে, সে এখনো ডলার কামাচ্ছে। তো তার ক্ষতি হলো কোন দিক থেকে? ক্ষতি তো মামুনের হয়েছে, তার কেরিয়ারটা পুরো ধ্বংস করে দিল। সে যেখানে ব্যবসা করতে চায় সেখানেই শত্রুতা করে, তার ব্যবসাও টিকে না। সে যেখানে কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ করে সেখান থেকে তার ভেঙে আসতে হয়, ফিরে আসতে হয়। এই লাইলার মতো মানুষ, বারিশের মতো মানুষ, প্রকৃতির মতো মানুষরা যদি আলভির না যে কারো মানে একটা ছোট শিশুর নির্যাতনের যদি বিচার চাইতো, আমি সেটাতে শ্রদ্ধাবোধ মানে ভক্তিতে করতাম। একটা নারী নির্যাতনের জন্য বিচার চাইতো, আমি ভক্তি করতাম। কিন্তু যেইটি রহস্যজনক একটা ঘটনা, তারা আলবাত কিভাবে জানে যে তারা অপরাধী? তার মানে তারা সেই চক্রের সাথে জড়িত। সেই জন্য আমি বলবো যে যারা এখন মিডিয়াতে খুব ট্রলিংয়ে আছে বা মিডিয়া ট্রায়ালে আছে, তাদেরকে এইভাবে গুজব বিষয় হাইলাইট যারা করছে তারাও অপরাধী, যারা হাইলাইট হচ্ছে তারাও অপরাধী। তাদেরকে আগে গবেষণা করেন যে তাদের পাপের পাহাড় কতটা ভারী আছে, তাদের অন্ধকার জগৎটা বের করেন। আজকে লাইলা ছোট্ট একটা বাচ্চা ছেলের কাছ থেকে তার সর্বস্ব কেড়ে নিতে চাচ্ছে, তার তার যৌবন কেড়ে নিল, তার সময় কেড়ে নিল, তার কেরিয়ার ধ্বংস করলো, তার সুনাম নষ্ট করলো, সামাজিক মর্যাদা নষ্ট করলো, তার যে অনলাইনে একটা ইমেজ ছিল সেটা নষ্ট করলো। এখন আবার সে নিজে তাকে দিয়ে লাখ লাখ ডলার কামিয়ে তার কাছ থেকে আবার 1 কোটি টাকা দাবি করছে তার নেওয়ার জন্য, জোর করে তাকে অ্যাবিউজ করতে চায়। এখনো পর্যন্ত মামলা হামলা দিয়ে সে চায় তার কাছে আসুক। আবার স্বামী হিসেবে নাকি সে 1 নাম্বার। 50 বছরের একটা বুড়ি 16-17 বছর একটা ছেলেকে অ্যাবিউজ করলো, এখন আবার তার যখন 22 বছর হলো এখন গলা ফাটাই বলতেছে, মানে সে অপেক্ষা করতেছিল তার যখন প্রাপ্তবয়স্ক হবে তখন বলবে সে আমার স্বামী। এর পূর্বে কিন্তু অনেক অনলাইনে টক শোতে জিজ্ঞেস করা হয়েছিল আপনার কি স্বামী স্ত্রী, তখন বলছে বলবো না। আসল কারণ হচ্ছে তখন তার সময় হয়নি, সে নাবালক ছিল। তো সবার আগে বলবো আমি লায়লার বিচার হওয়া দরকার। লায়লা যে প্রাপ্তবয়স্ক বুড়ি হয়ে ম্যাচুরিটি থাকা সত্ত্বেও সে একটা নাবালক ছেলেকে ধর্ষণ করলো, দিনের পর দিন তাকে মলেস্ট করলো এবং সমাজকে একটা খারাপ বার্তা দিল, সেই জন্য তার যাবজ্জীবন জেল হওয়া উচিত। এখন আপনারা আমার সাথে দ্বিমত করতেই পারেন, সেটা আমাদের কিছু আসে যায় না, কিন্তু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন যে আমার কথাটা